আজকের সকালটা মাইলস্টোন স্কুলের প্রাঙ্গণে এনেছে ভিন্ন এক নীরবতা। নেই শিশুদের কোলাহল, নেই গেট পেরিয়ে দৌড়ে আসা প্রাণবন্ত মুখ। গতকালও যে স্কুলে শিশুরা স্বপ্ন আঁকছিল বইয়ের পাতায়, সেখানেই এখন আগুনের গন্ধ আর পোড়া ভবনের স্তব্ধতা। দুর্ঘটনার পরপরই ফায়ার সার্ভিস, সেনাবাহিনী ও বিজিবি উদ্ধার কাজে নামে। এর মধ্যে ঝরেছে অনেক শিশু প্রাণ, আর আহত হয়ে হাসপাতালের বিছানায় শুয়ে থাকা অনেক শিশুই আর কখনো ফিরবে না প্রিয় স্কুলে। এই ঘটনা শুধু একটি দুর্ঘটনা নয়, এ যেন গোটা জাতির বুক চিরে যাওয়া এক কালো দিন। হায়দার আলী ভবনের ধ্বংসস্তূপে জমে আছে কেবল ছাই আর স্তব্ধতা। স্কুলের সেই অংশে তৃতীয় শ্রেণী থেকে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের ক্লাস হতো প্রতিদিন। সেই ভবন আজ অনেকটাই গুড়িয়ে গেছে, পরিণত হয়েছে এক নিঃশব্দ স্মৃতিফলকে। চারপাশ ঘিরে রেখেছে আইনশৃঙ্খলা বাহিনী, বিমান বাহিনীর সদস্যরা ধ্বংসস্তূপ পরিষ্কার ও অনুসন্ধানের কাজে নেমেছে। এখনও ঘটনাস্থলের সামনে স্বজনদের কান্না, অপেক্ষা আর অসহায় জনতার ভিড়। সকাল ৯টায় ঠিক ওই স্কুলের সামনেই শুরু হয়েছে শিক্ষার্থীদের প্রতিবাদ। নিহতদের পরিচয় প্রকাশ ও দোষীদের বিচারের দাবিতে তারা দাঁড়িয়েছে প্লেকার্ড হাতে। এই দাবিগুলো শুধু একজন ছাত্রের কণ্ঠ নয়, এ যেন পুরো এক প্রজন্মের আর্তনাদ। আজ উত্তরার বাতাসে শুধু পোড়া ধোয়ার গন্ধই নয়, প্রতিশ্রুতি আদায়ের হাহাকারও মিশে আছে। হিমাতুল জান্নাত, যুগান্তর নিউজ।